আজকে শুকনো সিমের বিচি দিয়ে লেয়ার মুরগি দিয়ে রান্না করব, তো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি। তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আমি আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো এখানে আমি শুকনো সিমের বিচি নিয়েছি। বিচিগুলা প্রথমে হচ্ছে খোলার মধ্যে ভেজে তারপরে পাটার মধ্যে একটু ভেঙে নিয়েছি, এই যে। তো ভেঙে নিয়ে এগুলা আমি হচ্ছে একটু ঝেড়ে নিয়েছি, খোসাগুলো আর কি আলাদা করে। এখন বিচিগুলা আমি হচ্ছে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব, মানে আধা ভাঙ্গা করে নিব। তো আমি হচ্ছে এখন বিচিগুলা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। এরকম শুকনো সিমের বিচি দিয়ে হাঁসের মাংস দিয়ে রান্না করলে বা লেয়ার মুরগি দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন। আবার হচ্ছে এই সিমের বিচিগুলা দিয়ে মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে যে কোনো কচু রান্না করলে খেতে খুবই ভালো লাগে। শুকনো সিমের বিচি দিয়ে যখন আপনারা হাঁসের মাংস বা লেয়ার মুরগি দিয়ে রান্না করবেন, তখন এভাবে আধা ভাঙ্গা করে নেবেন। আর যদি আপনারা কচু বা মিষ্টি কুমড়া বা অন্যান্য সবজি দিয়ে রান্না করেন, তাহলে হচ্ছে আধা ভাঙ্গা করে নেওয়ার দরকার নাই। শুধু আপনারা একটু পাটার মধ্যে এগুলা ভেঙে নেবেন। আমি মিক্সার গ্রাইন্ডারে সিমের বিচিগুলো দেওয়ার আগে আপনাদেরকে যেরকম দেখিয়েছি ওই রকমভাবে আপনারা শাক সবজি দিয়ে রান্না করতে পারেন। আর যখন বড় কোনো মাছ বা হাঁসের মাংস, মুরগির মাংস যেটা দিয়ে রান্না করেন, তাহলে হচ্ছে রান্না করার আগে মিক্সার গ্রাইন্ডারে আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নেবেন। তাহলে মাছ মাংস দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। তো তেলটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলার মধ্যে আছে তেজপাতা, দারুচিনি, তারপর হচ্ছে এলাচ, লবঙ্গ, গোলমরিচ। আমি হচ্ছে 2টার মতো তেজপাতা একটু কেটে দিয়েছি, আর হচ্ছে 2 টুকরা দারুচিনি, 4-5টা এলাচ, আর হচ্ছে 4-5টা করে লবঙ্গ, আর হচ্ছে গোলমরিচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে তারপরে ঢেকে রেখে দিব। তো আমি পেঁয়াজগুলা একটু সফট হয়ে আসা পর্যন্ত আর কি ঢেকে রেখে দিলাম। তো এখন দিয়ে দিব টমেটো। আমি প্রায় একটা টমেটো এখানে কেটে দিয়ে দিয়েছি। তো আবারও টমেটোগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দিব, যাতে করে পেঁয়াজ টমেটো খুব ভালোভাবে সফট হয়ে আসে। তো আমার পেঁয়াজ আর টমেটোগুলো প্রায় সফট হয়ে এসেছে, এই যে। তো আমি এখানে হচ্ছে সরিষার তেল আর সয়াবিন তেল দুইটাই ব্যবহার করেছি। সরিষার তেল দিয়ে গরুর মাংস বা হাঁসের মাংস, মুরগির মাংস যেটাই রান্না করি না কেন, আমার কাছে খেতে খুব বেশি ভালো লাগে। সেজন্য আমার কাছে মনে হয় যে সয়াবিন তেলের থেকে সরিষার তেল দিয়ে রান্না করলে রান্নাটা বেশি মজার হয়ে থাকে। তো আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তো কাঁচামরিচ আমি 3টার মতো দিয়েছি, পরে আবারও দিব। এখন হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ করে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। যেহেতু এটা লেয়ার মুরগি, তো সেজন্য আমি আদা রসুনের পেস্ট একটু বেশি দিলাম পরিমাণে। তো আদা রসুনের পেস্ট দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে রাখলাম। আর এই যে এখানে সিমের বিচিগুলো নিয়ে নিলাম। আপনারা দেখতে পেরেছেন আমি হচ্ছে আধা ভাঙ্গা করে আর কি সিমের বিচিগুলো নিয়েছি। আর এখানে একটা লেয়ার মুরগির অর্ধেকটা নিয়েছি। তো লেয়ার মুরগিটা 2 কেজির উপরে ছিল, তো আমি হচ্ছে অর্ধেকটা নিয়েছি।
তো এখানে 1 কেজির উপরে হবে লেয়ার মুরগি। আমি হচ্ছে চামড়াগুলো নিয়ে নিয়েছি। আমার কাছে লেয়ার মুরগির চামড়া খেতে খুব বেশি ভালো লাগে, সেজন্য। তো একে একে আমি এখানে এখন বাকি শুকনা মশলাগুলো দিয়ে দিব। তো আমি প্রায় 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি তেলে ভেজে নিয়েছি আদা রসুনের পেস্ট। তো এখন জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ করে আমি জিরার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর 1 চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো। 1 চা চামচের বেশি দিয়েছি আমি হচ্ছে লাল মরিচের গুঁড়ো, প্রায় 1.5 চা চামচই দিয়েছি। তো একটু জাল জাল করে রান্না করব, সেজন্য হলুদ গুঁড়ো একদম উঁচু করে 1 চা চামচ দিয়েছি। তো মিডিয়াম আছে আমি কিছুক্ষণ মশলাগুলা কষিয়ে নেব। আপনারা যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি ভিজিট করছেন, তাদের কাছে যদি রেসিপিটি বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই তো এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। তো মাংসগুলো দিয়ে আমি হচ্ছে আরেকটু নাড়াচাড়া করে মশলার সাথে মিক্স করে নিব। তো এইভাবে কিন্তু শুকনো সিমের বিচি দিয়ে লেয়ার মুরগি দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কাঁচা সিমের বিচির থেকেও শুকনো সিমের বিচি এভাবে মাংস দিয়ে রান্না করলে বা যে কোনো সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করলে খেতে আমার কাছে মনে হয় একটু বেশি ভালো লাগে। সিমের সিজনে অনেকে কিন্তু কাঁচা সিমের বিচি রান্না করে খেতে অনেক বেশি পছন্দ করে। আমার বিশ্বাস আপনারা যদি শুকনো সিমের বিচি দিয়ে এভাবে লেয়ার মুরগি বা হাঁসের মাংস দিয়ে রান্না করে খান তাহলে অনেক বেশি মজা লাগবে শুকনো সিমের বিচিটা। আপনারা চাইলে এভাবে খেয়ে দেখতে পারেন। তো মাংসগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে মিডিয়াম আছে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন মাংস থেকে কিছুটা পানি বেরিয়েছে, ওই পানিতে কিছুটা কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি ফুটান্ত গরম পানি দিয়ে দিব। তো এখন পরিমাণ মতো ফুটান্ত গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এদিকে আমি হচ্ছে সিমের বিচিগুলা একটু ফুটান্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। বিচিগুলা যেহেতু শুকনো তো কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব যাতে করে একটু ফুলে উঠে, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো এই লেয়ার মুরগিগুলা কিন্তু অনেক সময় লাগে রান্না করতে। তা আমি কিন্তু আবারও গরম পানি দিব এই পানিগুলো শুকিয়ে গেলে। তো আর একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দিব আরও কিছুক্ষণ। আমার কাছে লেয়ার মুরগি রান্না করলে লেয়ার মুরগির মাংস থেকেও হচ্ছে চামড়াগুলা খেতে বেশি ভালো লাগে। তাই এখন হচ্ছে আমি সিমের বিচিগুলা দিয়ে দিব। আমি সিমের বিচিটা প্রায় 10 মিনিটের মতো এভাবে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তো ফুটান্ত গরম পানি দিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি আর কি ফুলে উঠবে। তো এখন আর ঢাকা দেয়া যাবে না, এখন মিডিয়াম আছে এগুলা নাড়াচাড়া করে রান্না করে নামিয়ে নিতে হবে। এখন যদি আমি হাই হিটে রান্না করি তাহলে তলানিতে লেগে যাবে, যেহেতু এগুলা ডালের মতো হয়ে গিয়েছে। তো এই খাবারটা আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেছে, আমার কাছেও খুব বেশি ভালো লেগেছে। তো অর্ধেকটা সিদ্ধ হয়ে আসার পরে হচ্ছে আমি ডাল দিয়েছি, তারপরে এই যে এখন মুরগির পেটের ভিতরে যে ডিমগুলো থাকে ওই ডিমগুলো দিয়ে দিলাম। তো আমি কিন্তু 1 কেজি মুরগির মাংসের মধ্যে হচ্ছে 1 কাপেরও কম দিয়েছি শুকনো সিমের বিচিটা।
এই পর্যায়ে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। বারবার নাড়াচাড়া করতে থাকতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। তো আমি এখন আবারও ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। ফুটন্ত গরম পানি দিয়ে আমি রান্নাটা করে নেব। আমি ঝোল শুকাবো না, কিছুটা মাখা মাখা থাকবে, যেহেতু এখানে ডাল ব্যবহার করেছি। আমরা শুকনো সিমের বিচি এভাবে যদি রান্না করি তাহলে ওটাকে ডালই বলি। এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। রান্নাটা দেখে আপনাদের মনে হতে পারে অনেক বেশি ঝোল রয়ে গিয়েছে, আসলে না, এগুলা পরে টেনে যাবে। যেহেতু এখানে সিমের বিচি আছে সেজন্য এগুলা একদম মাখা মাখা হয়ে যাবে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু সবুজ সবুজ থাকবে সেজন্য। এই যে দেখেন রান্নাটা কেমন হয়েছে। তা আমরা সবাই কিন্তু এখন খেতে বসে গিয়েছি। আপনারা চাইলে এভাবে শুকনো সিমের বিচি দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন, মুরগির মাংস বা হাঁসের মাংস দিয়ে। আমি আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তো আজকে পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।